হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আবারও চলে এলাম আমি শেফালি দির রান্না করে। আবারও নতুন এক রেসিপি নিয়ে এসেছি। আজকে তৈরি করব টক দই দিয়ে রুই মাছের সুন্দর একটা রেসিপি তৈরি করব। হয়তো দেখেননি কখনো টক দই দিয়ে এইভাবে রুই মাছের রেসিপিটা। তো পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা, ভীষণ সুন্দর একটা রেসিপি। দেখতে যেমন সুন্দর লাগবে, খেতে কিন্তু তেমনই টেস্ট হবে বন্ধুরা। ভীষণ সুন্দর এই রেসিপিটা। তো চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। এই দেখুন বন্ধুরা, এখানে আমি 1 কিলো মতন রুই মাছ কিনেছিলাম সকালে। তো হাফটা আমি দুপুরে রান্না করেছিলাম, হাফটা রেখে দিয়েছিলাম। এখানে আছে 6 পিস মাছ আছে। 6 পিস মাছকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো এই রেসিপিটা তৈরি করব, তার জন্য নুন হলুদ মাখানোই আছে। এখানে আর নুন হলুদ মাখানোর দরকার নেই। তো এখানে আমি দিয়ে দেবো অল্প করে একটু লঙ্কা গুঁড়ো, হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেব এই যে সরষের তেল, 2 চামচের মতো সরষের তেল দিয়ে দেব। এই যে নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর সরষের তেল দিয়ে ভালো করে মাছগুলোকে সুন্দর করে একটু মাখিয়ে নিতে হবে। যেহেতু নুন হলুদটা মাখানো ছিল, তার জন্য কিন্তু নুন হলুদটা আমি দিলাম না, শুধু লঙ্কা গুঁড়ো আর তেলটা দিয়েছি। লঙ্কা মাখিয়ে রেখে দিয়েছি, 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আর এই মশলাগুলো আমি কুচিয়ে নিয়েছি। এবার রান্নাঘরে চলে যাব বন্ধুরা। কড়াটাকে ভালো করে গরম করে নেব। আর মাছটা কিন্তু আমি ভাজবো না, না ভেজেই কিন্তু এই রেসিপিটা তৈরি করব। তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা। দেখুন এখানে আমি 1 চামচের মতন কালো জিরে নিয়ে নিয়েছি। কালো জিরেটা কিন্তু আমি দিয়ে দিলাম তেলের ওপর। কালো জিরেটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নেব। তারপরে এখানে 2খানা পেঁয়াজ যে কেটে রেখেছি, 2টো পেঁয়াজ কিন্তু আমি এর ভেতরে দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। কালো জিরে আর পেঁয়াজটাকে সুন্দর করে একটু ভেজে নিতে হবে। এবার পরপর এখানে মশলাগুলো আমি দিয়ে দেব। এবার এখানে আমি দিয়ে দেব এই যে 1 চামচের একটু কম হলুদ গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো। গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নেড়ে দেব। এখানে বন্ধুরা দেখুন, একটা কাঁচা লঙ্কা আর 2খানা টমেটো কেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। সবগুলোকে একসঙ্গে কষিয়ে নেব। এখানে কিন্তু বেশি কিছু মশলার প্রয়োজন হবে না বন্ধুরা। আর এখানে খুবই কম মশলা ব্যবহার করছি। দেখুন বন্ধুরা, নুন হলুদ লঙ্কা দিয়েছি আর এখানে পেঁয়াজ কোচানো দিয়েছি। এই দেখুন বন্ধুরা, এখানে অল্প একটু আদাকে আমি গ্রেট করে নিয়েছি, গ্রেট করে দিয়ে দিচ্ছি। আদাটাও কিন্তু এর সঙ্গে ভালো করে আমি কষিয়ে নেব। বন্ধুরা, মাছগুলো আমি এক একটা করে দিয়ে দেব। মাছগুলো কিন্তু দিয়ে দিলাম। দিয়ে এখানে যে টক দইটা নিয়েছি বন্ধুরা, দেখুন টক দইটা কিন্তু এই মাছের ওপরেই দিয়ে দেব। এখানে আর 2 চামচের মতো সরষের তেল দিয়ে দেব। দেওয়ার পরে দেখুন বন্ধুরা, এখানে আমি কতগুলো ধনেপাতা কুচিয়ে রেখেছি। ধনেপাতা কুচিটা এর উপরে দিয়ে দেব। আর দেখুন বন্ধুরা, এখানে একটা সানরাইসের গরম মশলা দিয়ে নিয়েছি। গরম মশলাটা কিন্তু এর উপরে দিয়ে দেব। আমি কিন্তু আর নাড়ছি না বন্ধুরা। দেখুন দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, বিট লবণ, অল্প করে একটু বিট লবণ দিয়ে দিলাম। যেহেতু ওখানে আমি মাছ মাখানো ছিল, পরিমাণটা একটু বুঝে দেবেন বন্ধুরা। যেহেতু এখানে আমি জল ব্যবহার করছি না, এবার মাছটাকে একটু নেড়ে দেব। এই দেখুন, এখান থেকে দইটা দেওয়ার জন্য যে জলটা বেরোবে, মশলার জলটাই কিন্তু মাছগুলো ভাপা হয়ে যাবে আর মাছটা কিন্তু সুন্দরভাবে রান্না হয়ে যাবে। দেখুন কত সুন্দর হচ্ছে তরকারিটা। একদম ইউনিক পদ্ধতিতে কিন্তু এই মাছের রেসিপিটা আজকে আমি বানাচ্ছি বন্ধুরা, আর তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করছি। অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা আজকে রেসিপিটা কেমন হলো। এই দেখুন, দইটা দিয়ে ভালো করে মাছটাকে নেড়ে নেব। আর এখানে কিন্তু বন্ধুরা কোনো রকম জল ব্যবহার করব না, আর মাছ কিন্তু ভাজারও প্রয়োজন নেই। এই দেখুন, এই মশলাতেই কিন্তু মাছটা রান্না হয়ে যাবে।
আর এটা কিন্তু সম্পূর্ণ দই দিয়ে মাছটা রান্না হচ্ছে। আর এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করছি সবারই ভালো লাগবে। এবার আমি ঢাকা দিয়ে মিনিট 20 মতন ফুটিয়ে নেব, একদম লো আছে, আঁচটাকে কিন্তু বাড়ানো যাবে না, একদম লো আছে। তো বন্ধুরা দেখুন আমার কিন্তু 20 মিনিট হয়ে গেছে, আর আমার দই দই ভাপাটাও কিন্তু রেডি হয়ে গেছে। ঢাকনাটা খুলেছি, দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, প্রত্যেকটা মাছ কত সুন্দরভাবে হয়ে গেছে। আমি এবার একটা প্লেটে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, গ্যাসটাকে এবার অফ করে দেব, দিয়ে মাছটাকে নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে দই রুই ভাপাটাকে নামিয়ে নেব। এবার আগে কিন্তু আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। দেখুন প্রত্যেকটা মাছের পিস কত সুন্দরভাবে হয়ে গেছে। এইভাবে বন্ধুরা বাড়িতে দই রুই বানিয়ে একদিন খেয়ে দেখবেন, ভীষণ মজার হয়। আর একবার খেলে কিন্তু এটা বারবার খেতে ইচ্ছে করবে, এই রেসিপিটা এতটাই সুন্দর হয়। দেখুন বন্ধুরা আমি একদম গরম গরম দই রুই ভাপা নামিয়ে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এটা কিন্তু কালো জিরে আর দই দিয়ে কিন্তু এই রুই ভাপাটা করেছি, রুই মাছের ভাপা, খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে বন্ধুরা। তো আজকের এই দই রুই ভাপার রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে শেফালিদি রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক থেকে দেখলে বন্ধুরা একটা ফলো করে দিও, কমেন্টে জানাতে ভুলো না আজকের রেসিপিটা কেমন হয়েছে। আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।